বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা। দেখো আমি আজকে কি রান্না করব। চিংড়ি মাছ একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছের জন্য নিয়েছি টমেটো, আলু, আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, আর আছে টমেটো, এখানে আছে দই। ডাল বসিয়ে দিয়েছি। এটা হবে আজকে টমেটো দিয়ে সর্ষে ফোড়নের ডাল হবে। এখন আমি করব মশলা পেস্ট। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার মশলা পেস্ট করা। এখন সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে কি রান্না করছি। এখন আমি দিয়ে দিব ডালের মধ্যে যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোগুলো ভালো করে, এবার ডালও সেদ্ধ হবে, আমার টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি একদম মাছ ভাজবো বলে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো, ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো সব ভেজে নিয়েছি। কি সুন্দর করে হয়েছে মাছগুলো ভাজা। আমার মেয়ে স্নান করেছে, এখন ওকে গা হাত পা মুছিয়ে আমি আবার ভিডিও করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল একদম গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়ন। এখন দিয়ে দিব সর্ষে ফোড়ন। এখন যা ফাটবে না। আমি চলে গিয়েছিলাম 10 হাত দূরে, কেননা ফোড়ন দেওয়ার সময় আমার ভীষণ ভয় লাগে। আমার মেয়ে ওখানে কাশি দিচ্ছে। দেখো বন্ধুরা, কি সুন্দর আমার ডালটা রান্না করা একদম হয়ে গেছে, রেডি। ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি করব মাছ রান্না। আজকে সর্ষে ফোড়ন দিলাম একই কারণে, যেহেতু টমেটো দিয়ে ডালটা করেছি, তার জন্য সর্ষে ফোড়নটা দিয়েছি। সর্ষে ফোড়নটাই ভালো লাগে, একটু টক বেশ গরমের মধ্যে খেতেও ভালো। ডাল হয়ে গেল। এখন করব চিংড়ি মাছের প্রসেস। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চিংড়ি মাছ ভাজা যে তেলটা বেঁচেছিল, এর মধ্যে এখন আমি করে নিব মাছের জন্য যে আলুটা কেটে রেখেছি, সেই আলুটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব, তারপর করব মাছ। তেল তো একদম বেশ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপর দিয়ে দিব দারচিনি, এলাচ। এখন আমি দিয়ে দিব মশলা। বাহ, মিক্সির থেকে পড়ছেও না, এটা আমাকে হাতাতে দিতে হবে। যাই হোক, ঠিক আছে। এখন আমি দিয়ে দিব কিছুটা নুন, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, কিন্তু এখন না, একটু পরে দেব। এটা আগে ভালো করে একটু কষে নিই। এখন আমি দিয়ে দিব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে একদমই ঝাল হয় না, জাস্ট কালার হওয়ার জন্য এটা হবে। আমার হাজব্যান্ডও ঝাল খেতে পারে না, আর আমার রাজকন্যা, উনি তো আরও বেশি ঝাল খেতে পারে না। আমার মেয়ের থেকেও আমার হাজব্যান্ড আরও বেশি ঝাল কম খায়। আমার মেয়েও হয়তো যতটা না খেয়ে নিবে, আমার হাজব্যান্ড পারবে না, একদমই ঝাল খেতে পারে না। যার জন্য আমাদের বাচ্চাদের মতন রান্না করতে হয়। বিশেষ করে বন্ধুরা, আমি যখন মাংস রান্না করি, আমি একটাও কাঁচা লঙ্কা ইউজ করি না। আগে যেটুকুনো করতাম, 3-4টা দিতাম হয়তো, এখন একদম বন্ধ। একটাও কাঁচা লঙ্কা ছাড়া একদম রান্না হয় আমার। শুধু মিট মশলা, গরম মশলার যে ঝালটা আসে, সেই ঝালেই মাংসটা হয়। তো অনেক বকবক করে ফেললাম, ভিডিওটা অনেক দূর এগিয়ে যাচ্ছে। চলো ফিনিশিংয়ে এসে দেখাচ্ছি। ও বন্ধুরা, ভুলে গেছিলাম, টমেটোটা তো দিতে ভুলে গেছিলাম। দেখো, এবার টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে। যাই হোক, আমার চোখে একটু মশলাও ছিটে গেল, কোনো ব্যাপার না, এগুলো রান্না করতে গেলে হয়েই থাকে। দেখেছো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে। এখন আমি দিয়ে দিব আরেকটু সুন্দর কালার করার জন্য কিছুটা চিনি। চিনি দিলে যেমনি তোমার কালার আসবে, তেমনি হয়েছে তেলটাও ছেড়ে আসবে। তেলটা এখনও ছাড়েনি, কেননা মশলাটা ভালো মতন এখনও কষানো হয়নি, আরও কষাতে হবে কিছুক্ষণ। এবার আমি দিয়ে দিব কিছুটা টক দই। টক দইটা দিয়ে এবার ভালো করে আরেকটু কষে নেব। এখন দিয়ে দিব কিছুটা সানরাইজের মিট মশলা। দেখো, এবার আমি দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়ো। ব্যাস, এখনই আলুটা ছেড়েছি। আলুটা দেবো, তখন ক্যামেরাটা ধরতে ভুলে গেছি, তো এখনই জাস্ট দিয়েছি আমি আলুটা। তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কি সুন্দর ঝোল, একদম টকবক টকবক করে ফুটছে, যেরকম এখন আমি গরমে ফুটছি। যাই হোক, রান্না করতে গেলে তো এগুলো হয়েই থাকে। এখন আমি দিয়ে দিব, একটু একটু করে ছাড়া যাবে না, একবারে ছেড়ে দিই চিংড়ি মাছগুলো।
রুই মাছ দিয়ে দিয়েছি। এখন ঝোলটা বেশ ফুটে গেলেই তোমাদের দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, অবশেষে হলো। কেমন হয়েছে দেখতে বলো। আর এখানে আছে স্যালাড, স্যালাড বলতে পেঁয়াজ আর লেবু, ডাল, আর করে নিয়েছি ভাত। এই হচ্ছে আজ আমার বাড়ির মেনু। তোমরা কে কী করছো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বন্ধুরা ভুলো না। সব সময় পাশে থেকো, তোমাদের পাশেও থাকবো, সবাই একসাথে এগিয়ে যাব। টাটা সবাই। টাটা ফ্রেন্ডস। আমার মেয়ে বলছে টাটা।